আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের শরীরে গ্যাসীয় বিনিময় সম্পর্কে। তো আমরা দেখতে পাই যে প্রাণীদের ক্ষেত্রে গ্যাসীয় বিনিময়ের জন্য কিন্তু বিশেষ অঙ্গ আছে, যেমন নাক, নাসারন্ধ্র এগুলো আছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গ্যাসীয় বিনিময়ের যে অঙ্গগুলো সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে দেখা যায় যে পাতার মধ্যে অনেক অসংখ্য ছোট ছোট ছিদ্রর মতন আছে, যেগুলোকে আমরা বলি পত্ররন্ধ্র বা ইংলিশে স্টোমাটা। তো এই পত্ররন্ধ্রগুলো দিয়ে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় সংঘটিত হয়। এছাড়া উদ্ভিদের কাণ্ডের মধ্যে কিছু কোষ থাকে যেগুলোকে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মধ্য দিয়েও কিন্তু গ্যাসীয় বিনিময় হয়। তাহলে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় হওয়ার জন্য দুইটা প্রধান গঠনের নাম হচ্ছে পত্ররন্ধ্র এবং লেন্টিসেল। এর মধ্যে পত্ররন্ধ্র দিয়ে কিন্তু ম্যাক্সিমাম যে গ্যাসীয় বিনিময়টা হয়ে থাকে। তো উদ্ভিদ মূলত কি করে? উদ্ভিদের দেহের প্রধান দুইটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ এবং অপরটা হচ্ছে শ্বসন। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য প্রস্তুত করে থাকে। এই প্রক্রিয়ার কাঁচামাল হচ্ছে দুইটি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় পদার্থ, যেটা উদ্ভিদ এই পত্ররন্ধ্র, লেন্টিসেল প্রভৃতি অঙ্গের মাধ্যমে শোষণ করে। আর পানি যে অংশটা সেটা কিন্তু উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটির নিচ থেকে শোষণ করে থাকে। আর অপর যে প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জন্য যে গুরুত্বপূর্ণ গ্যাস সেটা হচ্ছে অক্সিজেন এবং পাতার প্রস্তুতকৃত খাদ্য। তো অক্সিজেন কি করে? এই পাতার প্রস্তুতকৃত খাদ্যকে জারণ প্রক্রিয়ায় জারিত করে সেখান থেকে শক্তি এবং সেখান থেকে এটিপি উৎপন্ন করে, তাপ শক্তি উৎপন্ন হয়। তার সাথে হচ্ছে এখান থেকে উপজাত হিসেবে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড এবং পানি পেয়ে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের দেহে যে দুই ধরনের প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন কিন্তু ত্যাগ করে। আর শ্বসন প্রক্রিয়ায় ঠিক বিপরীত ঘটনা হয়, সে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমরা এই দুইটা প্রক্রিয়ার বিক্রিয়া দুটো দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবো। যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিক্রিয়া হচ্ছে এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার সাথে 12 অণু পানির বিক্রিয়া, 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলো কার্বন ডাইঅক্সাইড এবং উৎপন্ন পদার্থ হচ্ছে অক্সিজেন। আর শ্বসন প্রক্রিয়ায় ঠিক উল্টাটা হয়, এই অক্সিজেন দ্বারা প্রস্তুতকৃত খাদ্য গ্লুকোজের জারণ হবে। তাহলে এই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনটা খাদ্যবস্তুকে জারিত করে এখান থেকে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি নামক শক্তি তৈরি করে, যে শক্তিটাই আমরা আমাদের মধ্যে উদ্ভিদের মাধ্যমে প্রবাহিত হয়, বা উদ্ভিদ এই শক্তির সাহায্যে তার যে অন্য সব ধরনের ক্রিয়া বিক্রিয়া সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে বা সেগুলো পরিচালনা করে। তাহলে এই প্রক্রিয়ায় অক্সিজেন গৃহীত হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উদ্ভিদ ত্যাগ করে। তাহলে উদ্ভিদের দেহে এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গ্যাসের একটা ব্যালেন্স তৈরি হয়। একদিক থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করছে, আবার শ্বসন প্রক্রিয়ার জন্য সে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো দিনের বেলাতে সালোক সংশ্লেষণ এবং শ্বসন উভয় প্রক্রিয়ায় সমান হারে চলতে থাকে বলে এই গ্যাসীয় যে ভারসাম্যটা এটা সঠিকভাবে রক্ষিত হয়। তাই আমরা বায়ুমণ্ডলে স্বাভাবিক যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেখতে পাই এবং অক্সিজেন গ্যাসের যে একটা স্বাভাবিক মাত্রা আছে, সেটা কিন্তু স্বাভাবিক রাখার মূল ভূমিকায় থাকে গাছপালা, সবুজ গাছপালা। তো সেই ক্ষেত্রে যখনই এই সবুজ গাছপালার অভাব হয়, তখন আমাদের প্রাণীদের তো নিজস্ব অক্সিজেন তৈরি করার কোনো ক্ষমতা নেই, কারণ প্রাণীদেহে সবসময় শ্বসন প্রক্রিয়ায় সংঘটিত হবে, তাদের তো সালোক সংশ্লেষণ হয় না। এ কারণে তারা নিজস্ব অক্সিজেন কিন্তু তৈরি করতে পারবে না। তারা অক্সিজেনের জন্য সম্পূর্ণভাবেই কিন্তু উদ্ভিদের উপরই নির্ভরশীল। উদ্ভিদ একদিক থেকে অক্সিজেন তৈরিও করে, আবার অপরদিকে অক্সিজেন ব্যবহার করে, এভাবে একটা অক্সিজেনের ব্যালেন্স তৈরি হয়। কিন্তু রাতের বেলা কি হয়? রাতের বেলা কিন্তু সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়টা, সেই পর্যায়টা বন্ধ থাকে, কারণ আলোক পর্যায়ের জন্য সূর্যালোক প্রয়োজন। তো রাতের বেলা যেহেতু সূর্য থাকবে না, এ কারণে হবে কি, এই আলোক পর্যায়টা কিন্তু রাতের বেলা সংঘটিত হতে পারবে না। তো আলোক পর্যায়ে মূলত এই অক্সিজেনটা তৈরি হয়ে থাকে যখন পানির ফটোলাইসিস হয়। তো যেহেতু ওই অক্সিজেনটা কিন্তু এখন এই পর্যায়ে তৈরি হচ্ছে না, রাতের বেলা শুধুমাত্র উদ্ভিদের দেহে শ্বসন প্রক্রিয়াটাই চলছে।
তো সেই ক্ষেত্রে সে অক্সিজেনটা কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করছে আর কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এ কারণে যখন বড় কোনো গাছের নিচে রাতের বেলা বসা হয় বা বিশ্রাম নেওয়া হয় তখন দেখা যায় অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, কারণ ওই বড় গাছটা বিপুল পরিমাণ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করছে তার ডিমান্ড অনুযায়ী, এবং সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড কিন্তু সে তৈরি করছে আর অক্সিজেনটা সে গ্রহণ করছে। তো একইভাবে পরিবেশের ওই জায়গাটুকুতে অক্সিজেনের পরিমাণ কিন্তু একটু কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে ওই জায়গায় তখন রাতের বেলা বসলে শ্বাসকষ্ট হতে পারে। তাহলে এটাই হচ্ছে উদ্ভিদের দেহে যে গ্যাসীয় বিনিময় পদ্ধতি সে সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। তাহলে উদ্ভিদের দেহে এই গ্যাসীয় বিনিময় হয় দুইটা প্রক্রিয়ার মাধ্যমে, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এর মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেনকে ত্যাগ করে, আর শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এবং এই প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় মূলত এই অঙ্গের মাধ্যমে, পত্ররন্ধ্র এবং লেন্টিসেল। তো আশা করি আজকে আলোচনাটা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।